আল্লাহর নামটি প্রথমেতে স্মরণ করি ভাই, তিনি হয়েছেন দয়ার সাগর সবারে জানা। সময় থাকতে করো সবাই ওই পারের কামাই বন্ধু হে। তুমি মৌলা বড়ই চালাক বোঝার সাধ্য না, কাউরে রাখো গাছতলাতে কাউরে পাঁচতলা, কেউ বা আবার বনের পাগল তোমার ইশারায় মাওলা হে। এইবার শুনেন বন্ধু জনা টাঙ্গাইলের ঘটনা, নামটি হইল গুজব নগর নাগরপুর থানা। মানুষ রূপে পশু থাকে বলবো তার বর্ণনা বন্ধু হে। নামটি তাহার পবনালী ছিল বড় লোভী, তার ভাতিজা সুনাইউল্লাহ বলবো তার কাহিনী। সত্য কথা বলতে গেলে ঝরে চোখের পানি বন্ধু হে। শিশুকালে সুনাইউল্লাহ এতিম হইয়া যায়, বড় কষ্টে জীবন নিয়া দুঃখে দিন কাটায়। মা জননী ছেলে নিয়া পড়ছে ভীষণ দায় বন্ধু হে। মা জননী ছেলে নিয়া ঝিয়ের কাজ করে, সারাদিন কাজ কইরা খাবার আনে ঘরে। সেই খাবার কাইরা নেয় পবনের বউয়ে বন্ধু হে। তাই দেখিয়া পবনালী মুস্কি হাসি দেয়, রূপ চেহারা দেখতে ভাবির ফুলের মতো শোভা পায়। চোখ ইশারায় প্রেমের প্রস্তাব ভাবিকে জানায় শয়তানে। সুনাইউল্লাহ পেটের ক্ষুদায় কেন্দে বুক ভাষায়, ছেলের কষ্ট দেখে মায়ে ঘুরে বাতের আশায়। ভাত না পেয়ে পানি দিয়ে ছেলেকে বুঝায় বন্ধু হে। কি ছিল ভাগ্যের লেখায় আমার এই কপালে, স্বামীর সম্পদ থাকতেও কেন ঘুরি দারে ধারে। ছেলে আমার বড় হইলে দুঃখ যাইতে পারে বন্ধু হে।
হিসেব করে ওগো প্রাণের ভাবি, তুমি যদি মইরা যাও সম্পদ খাবো আমি। সোনাইউল্লাহ মোর ভাতিজা গলায় টিপে মারবো তারে। পবন আলীর ছেলে মেয়ে খাইতে যখন বসে, থালা নিয়া সোনাইউল্লাহ খাইতে তখন হাসে। হাতের থালা কাইরা নিয়া গলা ধাক্কা দেয় পবনে। শিশু ছেলে সোনাইউল্লাহ কামলা দিতে যায়, খালি বাড়ি পাইয়া পবন ভাবিকে বুঝায়, আমায় একটু আদর করো ধরি হাতে পায় ভাবি হে। কথা শুইনা জনম দুঃখী করে হায় রে হায়, পবন আলী বলে ভাবি এই তো সুযোগ যায়, আমার মতো দেবর থাকতে কেন কষ্ট পাও ভাবি হে। আস্তে আস্তে সোনাইউল্লাহ বড় যখন হয়, শয়তান চাচা পিছু লেগে কুমন্ত্রণা দেয়, বিদেশ যাইতে টাকা পয়সা দেব তোমার চাচায় ভাইস্তে হে। পবন আলী হিসেব করে অনেক জায়গা জমি, সোনাইউল্লাহ মইরা গেলে হইব সব আমার, ভাতিজাকে বিদেশ দিয়া নিব জমা জমি বন্ধু হে। সোনাইউল্লাহ বিদেশ যাইব মায়ের কাছে বলে, মা জননী কেন্দে বলে তোমার কিছু হলে, তুমি ছাড়া এই সংসারে আমার কেহ নাই বাবা হে। এই সুযোগে শয়তান চাচা ভাতিজাকে বলে, অফিস থাইকা লোক জানাইছে দলিলে টিপ দে, জোর করিয়া টিপসই নিয়া বিদেশে পাঠায় ভাইস্তাকে। কয়েক মাস হয়ে গেল মা জননী বলে, ছেলে আমার বিদেশেতে আছে কোন হালে, পবনকে জিজ্ঞাসা করলে গালাগালি করে শয়তানে।
দিয়া রিমান্ডের মার দেয় পবনে। অনেক দিন পরে একটা চিঠি আসিল, সোনাইউল্লাহ লিখছে চিঠি বুঝিতে পারিল, মিথ্যায় অভিনয় করব মনে মনে কয় শয়তানে। পবন আলী বলে দেখো সোনাইউল্লাহর মা, তোমার সোনা মারা গেছে চিঠির মধ্যে লেখা, ছেলের কথা শুনে যে মায় অজ্ঞান হইয়া যায় বন্ধু হে। জনম দুঃখী পুত্রের শোকে পাগল হইয়া যায়, আপন বাড়ি ছেড়ে দিল পবনের যন্ত্রণা, সোনাইউল্লাহ মারা গেছে সবারে জানায় শয়তানে। মায়ে কান্দে পুত্রের শোকে কাঁদে ভিক্ষার ঝুলি, একে মুঠো ভাতের আশায় ঘুরে অলি গলি, শয়তান চাচা পবন আলীর কিছু কথা বলি বন্ধু হে। জন্ম থেকে পবন আলী ছিল বড়ই লোভী, টাকার লোভে পবন আলী করতে পারে সবই, সুযোগ পাইয়া পবন আলী মুছে তেল লাগায় বন্ধু হে। ভাতিজা বিদেশে থেকে অনেক টাকা পয়সা চাচার নামে পাঠিয়ে দেয়, কেউ তো দেখে না, পিয়ন বেটায় টাকা আইনা চাচার হাতে দেয় বন্ধু হে। শয়তান চাচায় বুদ্ধি করে বিদেশি টাকা, মাসে মাসে ব্যাংকে রাখি কেউ তো দেখে না, ইট দিয়া বিল্ডিং করছি ভাইস্তা জানে না বন্ধু হে। সোনাইউল্লাহ কাজের ফাঁকে নামাজ পড়ে ভাই, মায়ের জন্য দোয়া করে কেন্দ্রে বুক ভাসায়, আর থাকবো না বিদেশেতে মনে মনে কয় বন্ধু হে।
দেশে আসার পথে মাইশা মনে পড়ে, পাগল বেশে মা জননী কেন ভিক্ষা করে। ছেলে চিনল মা জননী, মাই তো চিনল না ছেলেকে। মাগো তুমি চেয়ে দেখো আমি তোমার ছেলে, আমি মাগো ময়রা যামু তোমার কিছু হলে। তুমি ছাড়া এই সংসারে আমার কেহ নাই মাতাহি। বারে বারে পাগলিনী একটি টাকা চায়, কত ভাবে বোঝায় মাকে মায় তো বুঝে না। মায়ের গলা ধইরা সোনা কেন্দে বুক ভাষায় বন্ধু হে। হাতে ধইরা পায়ে ধইরা মায়ের সঙ্গে করি, সোনাই উল্লায় আস্তে আস্তে আইলো আপন বাহারি। আশেপাশে পাড়ার লোকে সকলে দেখে সোনাকে। পাগলিনী ছেলের সঙ্গে উল্টা পাল্টা কয়, এটা যে তার স্বামীর ভিটা নাহি বুঝতে পায়। পবনালীর দিকে চাইয়া কেন্দে বুক ভাষায় পাগলে। চাচা চাচা ডাক শুনিয়া পাড়ার লোকজন আসে, সবার সামনে শয়তান চাচায় মুস্কি মুস্কি হাসে। ভাইস্তা তুমি মারা গেছো বলছে তোমার মায় আমাকে। ভাইস্তা তখন রাগের মাথায় চাচাকে বলে, জায়গা জমি টাকা পয়সার হিসাব দেওয়া মারে। মায়ের কষ্ট দেখায় আমার পরাণে না সয় চাচা হে। চাচাই বলে, ভাইস্তা তুমি দলিলে টিপি দিয়া জায়গা জমি আমার নামে দিয়া চলি কিয়া। এখন তোমায় বিদায় দিমু লাঠি রাগাতে ভাইস্তা হে। মিথ্যা কথা শুনে ভাইস্তায় অজ্ঞান হইয়া যায়, মা জননী চিৎকার দিয়া মাটিতে লুটায়। শোনায় উল্লা কথা কয় না মায়ের আঘাতে বন্ধু হে।
সোনাইউল্লার মাথায় পানি ঢালে, লোকে বলে সোনাইউল্লার চক্ষু দুটি মেলে। কত ডাকা ডাকলো তারে চক্ষু খুলে না বন্ধু হে। সাথে সাথে সোনাইউল্লাহ দুনিয়া ছাড়িয়া, সবার সামনে বিদায় নিল জগৎ সংসার ভুলিয়া। সোনাইউল্লাহ মারা গেছে মায় তো বুঝে না বন্ধু হে। পাড়ার লোকে বলে এইবার সঠিক বিচার চায়, এই বলিয়া পবন আলীর গলায় গামছা দেয়। আল্লাহর বিচার পবন আলীর শুরু হইয়া যায় বন্ধু হে। সাথে সাথে পবন আলীর জবান বন্ধ হয়, কথা কইতে চাইলে পবন বোবা হয়ে যায়। পাড়ার লোকে ভয়ে তখন পালাইতে থাকে বন্ধু হে। সোনাইউল্লার মরা দেহ কত লোকে দেখে, শেষ গোসল করায় তারে আতর গোলাপ মেখে। জানাজা শুরু হবে খাটেতে শুয়ায় ভাইস্তাকে। জানাজা করিতে সবাই কাতারে দাঁড়ায়, মুনাজাতের শেষে সবাই খাটের কাছে যায়। খাট ধরিয়া উঁচা করে উঁচা নাহি হয় বন্ধু হে। কবর খোঁড়ার সময় আবার মাটি কেন কাঁপে, যারা যারা মাটি খোঁড়ে তারাই শুধু ভাবে। ভয়ে ভয়ে মাটি তারা কাটিতে থাকে বন্ধু হে। একজন দুইজন তিনজন করে কত লোকে ধরে, খাট কেন হয় না উঁচা এত লোকের ভিড়ে। কাণ্ড দেখে পাড়ার লোকে পালাইতে থাকে বন্ধু হে। খাটের মধ্যে সোনাইউল্লাহ পাশে তার জননী, বেঈমান চাচা দৃশ্য দেখে হাসে একটুখানি। খাট কেন হয় না উঁচা আমি একটু ধরি ভাইস্তাকে।
সমস্ত দৃশ্য তখন পাড়ার লোকে দেখে, খাট তখন হয় গো উঁচায় অতি সহজে। আরো তিনজন খাট ধরে পবনের সনে বন্ধু হে। পবন সহ আরো তিনজন খাটেতে ধরিল, অটোমেটিক কাঠ তখন কাঁধেতে উঠিল। আস্তে আস্তে লাশ নিয়া কবরেতে যায় পবনে। পবন আলী ইশারা দেয় তাড়াতাড়ি করি, কবর দিয়া গোসল কইরা ফিরা যাব বাড়ি। বাড়িতে গিয়া ভাত খাবো সবাই পেট ভরি বন্ধু হে। পবন সহ আরো দুইজন কবরে নামিল, তিনজন মিলে লাশটি তখন কবরে শুয়ালো। দুজনে উপরে উঠে পবন উঠে না বন্ধু হে। ওঠো ওঠো পবন আলী পাড়ার লোকে বলে, মাটি চাপা দিয়ে দেব তোমার ওঠা হলে। পবন আলী ওঠার জন্য পাগল হইয়া যায় বন্ধু হে। পাড়ার লোকে হাত ধরিয়া টানা টানি করে, কত টানা টানলো তারে আসে না উপরে। আটকা পইরা গেছে পবন ভাতিজার কবরে বন্ধু হে। পবন আলীর এই ঘটনা ছড়িয়া পড়িল, শত শত মানুষ তারে দেখিতে আসিল। সবাই বলে আল্লাহর গজব মাত্র শুরু হইল বন্ধু হে। দিনের পরে সন্ধ্যা হলো সবাই চলে যায়, পবন আলী কবরেতে কেন্দে বুক ভাসায়। অটোমেটিক কবর খানি মাটি ভর্তি হয় বন্ধু হে। সন্ধ্যার পরে পবনের বাতি নিয়া হাতে, ছেলে মেয়ে সবাই আসে পবনকে দেখিতে। তাদের দেখে হাউমাউ করে কান্দে পবনে বন্ধু হে।
আঁচল দিয়া বিবি স্বামীর চোখের পানি মুছে, পবন আলী চিন্তা করে বিবি চইলা গেলে, সারা রাত্রি কেমনে থাকবো একা এই কবরে বন্ধু হে। এই ভাবিয়া শয়তান পবন বউয়ের হাতটি ধরে, এমন ধরা ধরছে তারে ছুটাইতে না পারে, জামাই বউয়ে টানা টানি করিতে থাকে বন্ধু হে। বউয়ে বলে ও গো স্বামী আমায় ছেড়ে দাও, কেন তুমি এমন করো বুঝি না তোমার ভাও, ছেলে মেয়ে কাঁদতে আছে আমায় ছেড়ে দাও স্বামী হে। ছেলে টানে মেয়ে টানে মায়ের হাতে ধরে, কত টানা টানলো তবু পবন নাহি ছাড়ে, পবনের বউ ধরা পড়ছে পবনের হাতে বন্ধু হে। হঠাৎ করে পবন আলী দুর্বল হয়ে যায়, হাত দুখানি চাইরা দিয়া করে হায় রে হায়, এই সুযোগে পবনের বউ রক্ষা পেয়ে যায় বন্ধু হে। পরের দিন সকাল বেলা পবনের বউ আসে, হাতে তাহার নাস্তা পানি খাইতে দেয় স্বামীকে, কেমন আছো প্রাণের স্বামী এ কি হলো মোর কপালে। রোদের তাপে পবন আলী মলিন হয়ে যায়, স্বামীর কষ্ট দেখে বিবি ওপরে ছায়া দেয়, স্বামী স্ত্রীর এইসব দৃশ্য দেখে লোকজনায় বন্ধু হে। সারা জীবন ভাইস্তার সাথে করিয়া বেইমানি, শয়তান পবন আজকে তাহার জানে নাই যে পানি, দম থাকিতে পাপের গ্লানি টানে পবনে বন্ধু হে। মেয়ে কান্দে পিতার শোকে কান্দে তার ছেলে, মাটিতে লুটাইয়া কান্দে ঘরের পরিবারে, এমন আজব কাণ্ড ঘটল গুজব নগরে বন্ধু হে।
আস্তে পবনালি মারা যখন যায়, বাড়ির সবাই মিলে তখন করে হায় রে হায়। পাপ করিলে পাপের সাজা এই জগতে হয় বন্ধু হে। অমানুষ এই পবনালির করুণ কাহিনী, লেখক হয়েছে রবি সরকার লোকের মুখে শুনি। গজব নগর আজ শুনি এই কাহিনী বন্ধু হে। চাচা ভাইস্তার করুণ দৃশ্য সমাপ্ত করি, আমি শিল্পী শাহিন বাউল চইলা যাব বাড়ি। ভুল হলে ক্ষমা করবেন আমার দুঃখের সারি বন্ধু হে।